হ্যালো ফ্রেন্ড, পাওয়ার অফ মাইন্ডের তরফ থেকে সবাইকে নমস্কার। আজ আমি এখন আপনাকে শোনাব দ্য ফিমেল মাইন্ড বইয়ের নিয়ে। নারী মন বোঝা বইটি এক বিস্তৃত মনোজগতের দরজা খুলে দেয়। লেখক এখানে নারীকে কোনো রহস্যময় ধাঁধা বানাতে চান না, বরং মানুষ হিসাবে তার গভীর অনুভূতি, স্বপ্ন, ভয়, শক্তি এবং দ্বন্দ্বকে এমনভাবে তুলে ধরেছেন যেন পাঠক ধীরে ধীরে নারীর ভেতরের জগতে হেঁটে যেতে পারে। এই বই পড়তে শুরু করলে মনে হয় যেন এক নদীর তীরে দাঁড়িয়ে আছেন। প্রথমে শান্ত স্রোত, তারপর ধীরে ধীরে প্রবল ঢেন, কোথাও গভীর গহর, কোথাও রোদের ঝলক। প্রথম অধ্যায় থেকে লেখক পাঠককে নিয়ে যান মেয়ে শিশুর শৈশবের সেই সময়ে, যখন এক কচি মনের উপর পরিবারের আশা, সমাজের অদৃশ্য নিয়ম আর চারপাশের আচরণ আস্তে আস্তে নিজের ছাপ ফেলে। ছোট ছোট মুহূর্ত, মায়ের আদর, বাবার শাসন, সমাজের কৌতূহলী চোখ, সব মিলিয়ে গড়ে ওঠে তার মনের প্রথম মানচিত্র। লেখক দেখান এই সময়েই জন্ম নেয় এক ধরনের ভয় এবং এক অদ্ভুত কৌতূহল। ভয় আসে অবহেলা থেকে, কৌতূহল আসে অজানা পৃথিবীকে জানার তৃষ্ণা থেকে। এই বীজই পরে নারীর মনের অগণিত রূপকে জন্ম দেয়। কৈশোরে প্রবেশের সাথে সাথে এই মানচিত্রের নতুন রং যোগ হয়। স্বপ্ন, প্রথম ভালোবাসা, গোপন আকাঙ্ক্ষা, নিজের শরীর ও অনুভূতি নিয়ে দ্বিধা, সবকিছু যেন একদিকে আকর্ষণীয়, অন্যদিকে অস্থির করে তোলা এক অভিজ্ঞতা। লেখক এখানে সূক্ষ্মভাবে বোঝান সমাজের নিয়মকানুন কিভাবে একটি তরুণীকে নিজেকে চিনতে গিয়ে বারবার থামিয়ে দেয়, কিন্তু তার মনের ভেতরে থাকে এক অদম্য আলো, যা তাকে প্রশ্ন করতে শেখায়, নিজেকে জানার সাহস দেয়। কৈশোরের এই সংগ্রাম কেবল প্রেম বা সম্পর্কের গল্প নয়, এটি নিজের পরিচয় গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ সময়। যৌবনের অধ্যায় আরও গভীর। এখানে নারী জীবনের বহুমাত্রিক বাস্তবতার মুখোমুখি হয়। ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন, কেরিয়ারের লড়াই, পরিবারের প্রত্যাশা, সমাজের বাধা, সবকিছুই লেখক অত্যন্ত বাস্তবভাবে বর্ণনা করেন। তবে তিনি হতাশার আধারে আটকে থাকেন না, বরং দেখান নারীর মনের শক্তি কিভাবে তাকে বারবার উঠে দাঁড়াতে শেখায়। একজন মা, একজন সঙ্গী, একজন স্বতন্ত্র মানুষ, প্রতিটি ভূমিকাতেই নারী তার গভীর ভালোবাসা এবং অসীম সহনশীলতার পরিচয় দেয়। বইয়ের মাঝের অধ্যায়গুলো যেন এক নিঃশব্দ বিপ্লবের গল্প। এখানে নারীর সংগ্রাম ব্যক্তিগত সীমারেখা ছাড়িয়ে সামাজিক প্রতিবাদের ভাষা হয়ে ওঠে। কর্মক্ষেত্রে নারীর প্রতিদিনের চ্যালেঞ্জ, পারিবারিক দায়িত্বের ভার, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, সবকিছুই লেখক অত্যন্ত বাস্তবভাবে বর্ণনা করেন। তবে তিনি হতাশার আধারে আটকে থাকেন না, বরং দেখান নারীর মনের শক্তি কিভাবে তাকে বারবার উঠে দাঁড়াতে শেখায়। একজন মা, একজন সঙ্গী, একজন স্বতন্ত্র মানুষ, প্রতিটি ভূমিকাতেই নারী তার গভীর ভালোবাসা এবং অসীম সহনশীলতার পরিচয় দেয়। শেষের দিকে লেখক বইটিকে নিয়ে যান এক দার্শনিক উচ্চতায়। তিনি বলেন, নারীর মন বোঝা মানে তাকে বিশ্লেষণ করে কোনো সূত্র খুঁজে পাওয়া নয়। নারীকে বোঝা মানে হলো একজন পূর্ণ মানুষকে বোঝা, যে একদিকে অগ্নিগর্ভ, অন্যদিকে নির্মল নদীর মতো শান্ত। তার অনুভূতির ভেতর আছে সৃষ্টির শক্তি, ধ্বংসের সম্ভাবনা, আবার অশেষ মমতা। এই শক্তিকে সম্মান করতে শেখাই হলো প্রকৃত বোঝাপড়া। লেখক পুরুষ পাঠকের কাছে একটি অনুরোধ রাখেন, নারীর হৃদয়কে কখনো জয় করার জিনিস ভাববেন না, তাকে বোঝার জন্য শুনুন, তার নীরবতাকে শ্রদ্ধা করুন। আর নারী পাঠককে তিনি সাহস দেন, নিজের ভেতরের সত্যিকারের কণ্ঠকে চেনো, কারণ তোমার মনের ভেতর যে আলোকধারা আছে সেটাই তোমার আসল শক্তি। বইয়ের শেষ পৃষ্ঠাগুলো ধীরে ধীরে এক ধ্যান মতো হয়ে ওঠে। এখানে নারী ও পুরুষের সম্পর্ককে তিনি দেখান সহযোগিতার রূপে, প্রতিযোগিতার নয়। ভালোবাসায় এখানে আকর্ষণের খেলায় সীমাবদ্ধ থাকে না, তা হয়ে ওঠে পারস্পরিক সম্মান আর সমতার পথ। লেখক বলেন, নারীকে বোঝা মানে শেষ পর্যন্ত মানব মনের গভীর রহস্যকে জানা, কারণ নারীর ভেতরের সমুদ্র আসলে আমাদের সবার ভেতরেই রয়েছে। পুরো বইটি এক প্রকার গদ্যকাব্য, কোথাও মৃদু সুরের গান, কোথাও ঝড়ের গর্জন, কোথাও দীর্ঘ নীরবতা। এটি কেবল নারীর গল্প নয়, এটি মানব জাতির গল্প। পাঠক ধীরে ধীরে পড়তে পড়তে অনুভব করবেন যেন ৩০ মিনিটের এক অন্তর্জাগতিক ভ্রমণে বেরিয়ে পড়েছেন, আর বই বন্ধ করার পরও সেই যাত্রার হৃদয়ে গুঞ্জরিত হতে থাকে। বইটির শেষ ভাগে লেখক যেন আরও এক ধাপ গভীর সমুদ্রের দিকে নিয়ে যান। তিনি বোঝাতে চান
নারী মন বোঝা আসলে কোনো সমীকরণ নয়, যেটা নির্দিষ্ট নিয়মে সমাধান করা যাবে। এটি এক দীর্ঘ যাত্রা মানুষের অনুভূতির ভেতর, সম্পর্কের ভেতর, নিজের অস্তিত্বের ভেতর। শেষ অধ্যায়গুলো তাই হয়ে ওঠে এক ধরনের আত্ম-অন্বেষা। এখানে তিনি দেখান, নারী কেবল সম্পর্কের কোনো এক পাশ নয়, তার নিজস্ব সত্তা আছে, যার নিজস্ব ভাষা, নিজস্ব স্বপ্ন আছে। অনেক সময় সমাজ তাকে মায়ের ভূমিকায়, স্ত্রীর ভূমিকায় বা প্রেয়সী ভূমিকায় বেঁধে রাখে, কিন্তু তার মনের গভীরে রয়েছে এমন এক স্বাধীন সত্তা যে নিজের আলোয় জ্বলে। লেখক পাঠককে আমন্ত্রণ জানান সেই সত্তাকে দেখতে, শুধু নারী হিসেবে নয়, বরং একজন পূর্ণ মানুষ হিসেবে। শেষের দিকে বইটি এক ধ্যানমগ্ন সুরে ভেসে যায়। লেখক লিখেছেন, নারী ও পুরুষের সম্পর্কের আসল সৌন্দর্য তখনই আসে যখন উভয়েই একে অপরকে বদলাতে নয়, বোঝার জন্য কাছে আসে। এই বোঝাপড়া জন্মায় কথোপকথনে, নীরবতাকে শ্রদ্ধা করার মধ্যে, একজন আরেকজনের ভয়, দুঃখ, আনন্দ ভাগ করে নেবার মধ্যে। তিনি বলেন, প্রেমের মানে এখানে মালিকানা নয়, বরং পারস্পরিক সম্মান ও সমতা। লেখক নারীদের উদ্দেশ্যে বলেন, নিজের ভেতরের কণ্ঠকে কখনো হারিয়ে ফেলো না। অন্যের ভালোবাসা পাবার জন্য তোমার আসল শক্তিকে গোপন করো না। তোমার মনের ভেতরে যে সৃষ্টির ক্ষমতা, যে সাহস, যে মমতা আছে, সেই আলোই তোমার পথ চলার শক্তি। পুরুষ পাঠকের জন্য বার্তাটি স্পষ্ট। নারীকে বোঝার মানে তাকে নিজের দৃষ্টিতে ছোট করা নয়, বরং তার গভীরতা স্বীকার করা, তার স্বপ্নকে সম্মান করা। সবশেষে বইটি যেন এক অদৃশ্য নীরবতার মধ্যে শেষ হয়। গল্প, বিশ্লেষণ, উদাহরণ সব শেষ হলেও পাঠকের মনে থেকে যায় এক উজ্জ্বল প্রশ্ন, আমি কি আমার জীবনের নারীদের সত্যিই বোঝার চেষ্টা করেছি, নাকি শুধু নিজের অভ্যেস আর নিয়মের খাঁচায় তাদের মাপার চেষ্টা করেছি? এই প্রশ্নটিই বইটির প্রকৃত শক্তি। নারী মন বোঝা শেষ পর্যন্ত একটি আয়না, যেখানে নারী নিজের প্রতিচ্ছবি খুঁজে পায়, আবার পুরুষও নিজের ভিতরের গভীরতাকে চিনতে পারে। পাঠক বই বন্ধ করার পরও সেই আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়, কারণ এটি কেবল নারীর নয়, সমগ্র মানব মনের গল্প।